মিস্টার বিনকে তো আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু এটা কি জানেন যে এই লোকটা অন স্ক্রিনে ভীষণই একজন হাস্যকর বোকা লোকের অভিনয় করেন। তিনি রিয়েল লাইফে কিন্তু একেবারেই ওরকম নন। তিনি নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করা একজন গ্র্যাজুয়েট। আপনি হয়তো এটাও খেয়াল করে থাকবেন, মিস্টার বিন সিরিজ অভিনয় করার সময় তিনি কিন্তু একটি ওয়ার্ড সঠিকভাবে কখনো উচ্চারণ করেননি। এর অন্যতম একটি কারণ, তিনি তোতলামি রোগের একজন শিকার। তোতলামি রোগ থাকা সত্ত্বেও এত ভালো একটা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পরও কেন তিনি কমেডিয়ান হওয়ার ক্যারিয়ারকে বেছে নিলেন এবং কিভাবে নিজের জীবনের সবথেকে বড় সমস্যা তোতলামিকে তিনি তার জীবনের সবথেকে বড় সুযোগে পরিণত করলেন, সেটাই আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, সরবার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো মিস্টার বিনকে নিয়ে একটি ছোট্ট গল্প। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এখন যাকে আমরা মিস্টার বিন নামে চিনি, তিনি 1955 সালের 6 জানুয়ারি ইংল্যান্ডের ক্যানসেট শহরে এক গরিব মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন চাষি এবং তার মা ছিলেন একজন গৃহবধূ। ছোটবেলা থেকেই তিনি বেশ হাসিখুশি ছিলেন এবং লোকজনকে হাসাতে ভালোবাসতেন। মুখের বিভিন্ন অদ্ভুত রূপ করে তিনি তার বন্ধুদেরকে হাসাতেন। এসবের পাশাপাশি পড়াশোনাতেও তিনি বেশ মেধাবী ছাত্র ছিলেন। তাই নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, আর তারপর অক্সফোর্ড ইউনিভার্সিটির কুইন্স কলেজ থেকে মাস্টার ডিগ্রিও কমপ্লিট করেন। কলেজে থাকাকালীন পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো নাটকীয় চরিত্র তিনি অভিনয় করতে শুরু করেন। এই সময় তিনি নাটকের স্ক্রিপ্ট লিখতে শুরু করেন এবং তার মধ্যে একটা গভীর আত্মবিশ্বাস জন্ম নিতে শুরু করে, আর সেই মতোই তিনি কলেজে থাকাকালীন বিভিন্ন প্লে অ্যাক্ট পার্টিসিপেট করতে থাকলেও তার তোতলামির জন্য তিনি ভালোভাবে পারফর্ম করতে না পারায় প্রায় বাদ চলে যেতেন। এরপরেও সাহস করে তিনি বিভিন্ন টিভি শোতে পার্টিসিপেট করার জন্য অ্যাপ্লাই করলেও তার তোতলামির জন্য প্রায় সমস্ত টিভি শোগুলো থেকে তাকে রিজেক্ট করে দেওয়া হয়। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেও তিনি তার নিজের ট্যালেন্টের উপর কখনো বিশ্বাস হারাননি। তিনি দিনের পর দিন একা একা বসে নিজের প্রবলেমগুলোকে খুঁজে বার করতে থাকেন এবং এভাবে খুঁজতে তিনি লক্ষ্য করেন যে তিনি যখন কোনো একটি চরিত্রে অভিনয় করেছেন তখন তিনি ভালোভাবে কথা বলতে পারছেন, কিন্তু আর অন্য সময় নর্মালি কথা বলতে গেলে ভালোভাবে কথা বলতে পারছেন না, যার ফলে তিনি কিছুটা কনফিডেন্স ফিরে পান। আর তাই হার মেনে না নিয়ে তিনি আবার বিভিন্ন টিভি শোতে অভিনয় করার সুযোগ পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে শুরু করেন। কিন্তু এবার সুন্দর ফেস এবং হিরোইক বডি না থাকার কারণে তাকে আবার রিজেক্টেড হতে হয়। কোনো সাধারণ মানুষ হলে তখন ভাবতো পাগল নাকি, এমনিতে তোতলামি রয়েছে, তারপর আবার দেখতে এরকম, কি দরকার এসব অভিনয়ের জগতে নিজের ক্যারিয়ার বানানোর চেষ্টা করার। কিন্তু রোয়ান অ্যাটকিনসন অর্থাৎ মিস্টার বিন কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ মানুষ, আর সেটা গোটা বিশ্ব তখন না জানলেও তিনি নিজে খুব ভালো করে জানতেন। আর তাই নিজের প্যাশনকে ফলো করা থেকে তিনি কখনো পিছপা হননি। তিনি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে তার এই তোতলামির প্রবলেমের জন্য এরপরেও তাকে সমস্ত টিভি শোগুলো থেকে রিজেক্টেড হতে হবে। তাই তিনি মাথা খাটাতে শুরু করেন যে কিভাবে তার লাইফে সবথেকে বড় সমস্যাটাকে তিনি সবথেকে বড় সুযোগে পরিণত করতে পারেন। আর ঠিক এইভাবেই তৈরি হয় লেজেন্ডারি মিস্টার বিন ক্যারেক্টারটি। এই সময় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার সাথে রাইটার রিচার্ড কার্টিসের আলাপ হয় এবং তার সাথে আলোচনা করে তারা দুজনে মিলে বর্তমান মিস্টার বিন টিভি শোটি শুরু করার পরিকল্পনা করেন। মজার বিষয় হলো, মিস্টার বিনের ক্যারেক্টারটির নাম প্রথমে মিস্টার হোয়াইট রাখা হয়েছিল। এরপর চরিত্রটির নাম কোনো শাকসবজির নাম অনুযায়ী রাখার প্রস্তাব দেন এবং পরবর্তীকালে সবাই মিলে ফাইনালি মিস্টার বিন নামটি চুজ করেন। 1987 সালে কানাডার মন্ট্রিয়াল শহরে জাস্ট ফর লাভ নামে একটি কমেডি ফেস্টিভ্যালে মিস্টার বিন পার্টিসিপেট করতে যান এবং যখন ফেস্টিভ্যালে কোঅর্ডিনেটররা তাকে জিজ্ঞেস করেন যে তিনি কি পারফর্ম করতে চলেছেন, তিনি উত্তরে জানান যে তিনি ইংলিশে নয় ফ্রেঞ্চে কথা বলে পারফর্ম করবেন। যদিও তার পারফরমেন্সে কোনো ফ্রেঞ্চ ডায়লগ ছিল না, কিন্তু পরবর্তীকালে জানা গিয়েছিল তার সেই স্টেজ পারফরমেন্স ছিল মিস্টার বিনের নন স্পিকিং ক্যারেক্টারের একটি টেস্ট পারফরমেন্স, যেখানে তিনি নিজে দেখতে চেয়েছিলেন তার কথা না বলা কমেডি পারফরমেন্স বাইরের স্টেজে কেমন রিয়াকশন পায়। এরপর 1990 সালের 1 জানুয়ারি মিস্টার বিন টিভি শোটি পাবলিশ হয় এবং সমস্ত মানুষের কাছে খুব কম সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হতে থাকে। এরপর তিনি অভিনীত মিস্টার বিন টিভি শোয়ের টোটাল 15টি সিরিজ পাবলিশ হয় এবং শুধু তার নিজের দেশেই নয়, বাইরের বিভিন্ন দেশগুলিতে তার টিভি সিরিজগুলি ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। এতগুলো টিভি শো থেকে রিজেকশনের পরও তিনি হার মেনে নেননি। নিজের স্কিল এবং ট্যালেন্টের উপর তার সম্পূর্ণ বিশ্বাস ছিল।
তিনি তার তোতলামি রোগটিকে কাজে লাগিয়ে মিস্টার বিন চরিত্রের সাহায্যে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নিজের সমস্যাটাকে একটু মাথা খাটিয়ে নিজের সবথেকে বড় সুযোগে পরিণত করা যায়। সবশেষে মিস্টার বিনের জীবনী থেকে আমরা জানতে পারি যে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দেখতে সুন্দর এবং নায়কের মতো চেহারা থাকার দরকার নেই, যেটা দরকার সেটা হলো বুদ্ধি, আর সেটা পরিচালনা করার মতো পারদর্শিতা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, মিস্টার বিনের জীবনী থেকে যদি আপনাদের সমস্যার একটু হলেও সমাধান হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।